যেটা আমরা না শিখছি। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলে, তোমরা তো নেট দেখা চুল কাটাও শিখছো, ঠিক না? হ্যাঁ, কি বলো? 2,500-এর অধিকাংশ ছেলে চুল কাটে নেট দেখা। নেট না মানে চেয়ারম্যান সাহেবের বিশ্বাস হবে না। চুলই যখন নেট দেখা কাটো, তো এটাও তো শিখছো। কোনোদিন তো নবীর তরিকায় চুল কেটা দেখো নাই। যদি দেখতা তাহলে তো এই চুলকে সামনে রেখে হাত উঠানো যেত যে আপনার বন্ধুর তরিকার মতো চুল কাটলাম, আমার মাথায় গুলি লাগে তো লাগে কি করে, বোম পড়ে তো পড়ে কি করে, বলা তো যেত, অভিযুক্ত করা যেত। আসেন ইসলাম শিখি। কেন 2,500-এ যতগুলো প্রোগ্রাম নেয় আমার কাছ থেকে, কিন্তু উম্মত হই না। আসেন তওবা করে ফিরে আসি। কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন চিৎকার দিতেছে, ফিরে আসো, তাড়াতাড়ি ফিরো, পানি মাথার থেকে গড়ানোর আগে ফিরো। রব্বে কাবার কসম, আজকে কোরআন চিৎকার দিতেছে, ফিরো, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যা করা ফেলছো, আমি তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, সবাইকে করে দিয়েছেন। নাইলে ইতিহাসের পাতা উঠান, 2 নবীর মধ্যখানে কখনো 15 বছর যায় না, 1500 বছর যায় না। জাতিকে আল্লাহ এর আগে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আজকে 1500 বছর চলছে। এই উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না, সম্ভব রহমত থেকেও বঞ্চিত করবেন না। ঘোষণা এটাই, শুধু নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই উম্মত বড় ভালোবাসার পাত্র, বিদায় পায়ে হাত রাখা বলি, কোরআন চিৎকার দিতেছে, চলেন আমরা ফিরি। হাদিস চিৎকার দিতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। আর আমি যদি বন্ধু, জনসংখ্যায় অনেক, 200 কোটি মুসলমান বাড়ির কাছে না, ধন সম্পদের অভাব নাই। আরেকটা গোপন তথ্য বলি, আল্লাহ মুসলমানের চেয়ে বরকত দুনিয়ায় কাউকে বেশি দেয় না। আমি তো একটা কথা বলি, দুনিয়া ঘুরা, আমাদের দেশের মতো বরকত আল্লাহ দুনিয়ার কোনো দেশে দেয় না। কেউ হয়তো অন্য কিছু মনে করতে পারে, এটা আমার অনেক বয়ানে আছে, যে বাংলাদেশের মতো বরকত আল্লাহ দুনিয়ার কোনো দেশে দেয় না। আমি ঘুরা বলবো, হাইওয়েতে চলি তো 150 টাকা দিয়ে এখনো পেট বেড়া খাওয়া যায়, আর 150 টাকায় হয় $1 কয়েক পয়সা। আমেরিকাতে $1 দিয়ে একটা পানির বোতল পাবেন না, পানির বোতল। চ্যালেঞ্জ আমার সাথে, খাওয়ান তো দূরের কথা, বার্গার আর সার্গার। আমাদের দেশে এখনো 150 টাকা দিয়ে হাইওয়েতে পেট বেড়া খাওয়া যায় না? যায় না? যায় না? তাহলে আমার লোকে চলেন, ফেরিতে খায়া দেখায় দেন, ভাত ডাইল ফ্রি, খালি তরকারির দাম 150 টাকা। আমাদের দেশে আল্লাহ বরকত দিছে, এটা মধ্যখানে বললাম আর কি। আসলে আমার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য মুসলমান আজকে নির্যাতিত কেন, যে ইসলাম আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় দিলেন, যেটার সর্বশেষ বেনিফিট আমরা ভোগ করব। আজকে দুনিয়ায় মানুক আর না মানুক, কিন্তু এক জায়গায় মনের অগোচরেও লেখা আসে। অনেক যুবক আছে নামাজের ধারে কাছেও নাই, না রোজা না নামাজ না কিচ্ছু, কিন্তু ম্যাট্রিক পরীক্ষার ফর্ম যখন ফিল আপ করতে যায়, তো এখানে একটা ঘর আছে, ধর্ম কি, তো মনের অগোচরে লেখা আসে ইসলাম। সত্য তো না ভুল বললাম? চাকরিতে যখন অ্যাপ্লাই করে, ওইখানেও একটা ঘর আছে, ধর্ম কি, ইসলাম লেখা আসে। ওর মন মানে না ওইখানে অন্য কিছু লিখতে।
এই জন্য আমরা সর্বশেষ বেনিফিটটা আমরা ইনশাআল্লাহ পাবো যেই দিন আল্লাহ এই সমস্ত নামদারি মুসলমানকেও জাহান্নাম থেকে বাহির করবে। তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম মুসলমানও হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাহির হওয়ার সুযোগ হতো। যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইলেন। আজকে নিষ্পেষিত হওয়ার একমাত্র কারণ আমরা সব শিখছি, ইসলাম শিখি নাই। সব শিখছি, ইসলাম শিখি নাই। ইসলাম যে কি জিনিস এটা শিখি নাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, ইদা দুনিয়া শিখছি বটে, ইসলাম শিখি নাই। ইসলাম যদি শিখতাম, হায় হায়, সত্য এটাই, ইসলাম যদি শিখতো তাহলে মুসলমান কোনোদিন গীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না। রব্বে কাবার কসম, কাহিনী দিয়ে বুঝাইতে চাই আপনাদেরকে। একটা পিঁপড়া পর্যন্ত নিজের সামনে ডুবন্ত মরতে দেখতে পারে না যদি ইসলাম শিখত। আজকে আমরা ইসলাম শিখি না। কতদিন আল্লাহ পালবে আমাদেরকে, কতদিন দেখা রাখবে? এই জন্যই আমরা আজকে নির্যাতিত। আসেন ইসলাম শিখি, আসেন উম্মত হই। দুটা জিনিসই আজকে বলবো, একটা উম্মত হই, উম্মত। আজকে আমরা উম্মত না, নবীজির উম্মত যদিও বলি, কিন্তু আসলে উম্মতের চেহারা এরকম না। উম্মতের চেহারা তো ভিন্ন। উম্মতের চেহারা তো দেখায় গেছেন। মডেল যদি সামনে না থাকতো তাহলে আমি আপনার কথা মেনে নিতাম, কিন্তু মডেল তো সামনে আছে, মানি কি করে? আজকে আমরা উম্মত না। রব্বে কাবার কসম, যদি উম্মত হইতাম তাহলে মুসলমান, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে স্থান দিব না। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে বেশি নিরাপত্তা আমি কাউকে দিব না। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদের চেয়ে সুখের জীবন আমি কাউকে দিব না। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীনভাবে পালবো, ক্লান্ত করে তোমাদেরকে আমি লালিত পালিত করব না। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তো আমি তোমাদেরকে পড়াবো। আজকে আল্লাহ নারাজ হলেন কেন? আল্লাহ কি পারে না? না আল্লাহ দুর্বল হয়ে গেছে? কি বলেন? দুর্বল, বুড়া, শক্তিহীন? আল্লাহ আল-আন কামান কান, যেমন ছিল তেমন আছে। এক পদের মালিক না, আমাদের আল্লাহ 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন। শুধু আল্লাহ না, আমাদের আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99টা পদের মালিক আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ বড় পাওয়ারফুল। উনি নিশ্চুপ কেন?
চোখের পানি শেষ, এখন মুসলমানের রক্ত ঝরতেছে। মাসলা তো বাইতুল মুকাদ্দাসের না, শুধু ফিলিস্তিনের না, মাসলা তো পুরা মুসলিম জাতি। ফিলিস্তিনের শুধু মাসলা না, মাসলা তো পুরা জাতির। আমি ভাঙ্গা বলতে পারতেছি না, সুযোগ যেখানেই পায় ওইখানেই হাত ঢুকায় দেয়। পুরা জাতির মাসলা। কেন নির্যাতিত? আজকে আমরা মুসলমান হয়ে ইসলাম শিখি নাই। ইসলাম যদি শিখতাম, ইসলাম মানে শান্তি, হয় হয়, তাইলে এটা কোনোদিন হতো না। আজকে ইসলাম শিখি নাই, উম্মত অন্তর্ভুক্ত বটে। আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। আজকে মুসলমান ছোট হোক আর বড় হোক, পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগে যে মুসলমান আজকে এত নির্যাতিত কেন? অথচ মুসলমানদের থেকে মুসলমান শব্দটা বাদ, সাথে সাথে আরেকটা শব্দ যুক্ত করলাম যে এই উম্মতে মুহাম্মদী আজকে এত নির্যাতিত কেন? আমাদের কিন্তু ভাবার প্রয়োজন আছে। না ভাবলে কিন্তু বিকাশ ঘটে না। যখন মানুষ ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, তখন বিকাশ ঘটে। আবার টাকা পাঠানোর বিকাশ মনে করেন না, জ্ঞানের বিকাশ ঘটে যখন মানুষ চিন্তা করে। অথচ কোরআন তো উল্টাটা বলে। আজকে বাস্তব যেটা চোখে দেখতেছি, সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট, আরো অনেকগুলো শব্দ বলা যায়। কারণটা কি? 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে। দুনিয়ার বস্তু জগৎ দেখাইতে চাই না, সময় কম তো। 3.5 ঘন্টা লাগছে শুধু খিলগার থেকে সাইনবোর্ড পর্যন্ত আসতে, 3.5 ঘন্টা। যেখানে সচরাচর 20 মিনিটও লাগে না, সময় রাস্তায় খায়া ফেলছে। আপনাদের এই অঞ্চলে আজকে যারা বক্তা ছিল, অধিকাংশ, বেশিরভাগ এখনো রাস্তায় রয়ে গেছে।
সত্য বলতেছি। বিদায় প্রচন্ড জ্যামের কারণে সময় বেশি দেওয়া যাবে না, কিন্তু ছোট্ট একটা কথার সমাধান দিব যে আজকে আমাদের বাবার সময় চলে আসছে। আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন? দুনিয়ায় নির্যাতিত কেন? আমরা নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? দীক্ষিত কেন? কিন্তু চেয়ারম্যান সাহেবের সামনে একটা কথা বলতেছি, আমাদের মধ্যে 99 জন মানুষই তো আমরা বিদেশিদের কালচারকে পছন্দ করি এবং ওই সাজে সাজতে ভালোবাসি, ঠিক না? তারপরও ওরা আমাদেরকে আপন মনে করে না কেন? বাবার বিষয় কেন আপন মনে করে না? আমাদের যুবকদেরকে দেখলে বড় দিলে ব্যথা লাগে। চুলের স্টাইল দেখলে, চলার স্টাইল দেখলে, কাপড় চোপড় দেখলে, 14 তারিখ দেখলে, এটা দেখলে, সেটা দেখলে। 14 তারিখ চিনেন তো? যুবকরা চিনে 14 তারিখ। বড় ব্যথা লাগে। 14 তারিখ তো আমি আমেরিকাতেও দেখছি, এত তো উদযাপন করে না, এত ফুল নিয়ে কারাকারি করে না। দেখা হইলো, গালের লগে গাল লাগাইলো, আর ইউ আর মাই হানি বইলা দিল, বাস শেষ। তুমি আমার মধু, বাস। তারপরও তো ওরা আপন মনে করে না। কারণ হইল এটি, দুনিয়াতে সবচেয়ে বড় পয়সা মুসলমানের কাছে টাকা। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকায় $5 পাওয়া যায়, $5। 3 ইউরো পাওয়া যায়, 3.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়াতে 3টা টাকাই তো বড়। ক্যানাডারটাও এত বড় না, অস্ট্রেলিয়ানটাও এত বড় না, সিঙ্গাপুরেরটাও এত বড় না। 3টা টাকাই দুনিয়াতে বড়, ডলার, পাউন্ড, ইউরো। কিন্তু এই 3টাও নিচে হলো কুয়েতের টাকার সামনে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? 70 ভাগ তেল দুনিয়ায় মুসলমানের কাছে। আমি দেশের নাম সহ বলবো, দুনিয়ার সবচেয়ে বেশি